হার্ট ভালভ সার্জারির ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম কানুনের কথা বললেন, কি ধরনের ভালভ আপনারা সেট করে থাকেন সেটিও আমাদেরকে বললেন, যে টিস্যু ভালভ এবং মেটালিক ভালভ। এখন আপনার কাছে জানতে চাই যে ধরনের ভালভে আমরা সেট করি না কেন, এর পরবর্তী সময়টাতে আসলে কি ধরনের নিয়ম কানুন মেনে চলতে হয়, এবং এক্ষেত্রে আসলে বয়স কোনো ফ্যাক্টর কিনা? বয়স কোনো ফ্যাক্টর না। যদি কোনো রোগীর দেখা গেছে বয়স 80 বছর কিন্তু তার বডি ফিটনেস আছে, তাকে আমরা ভালভ বদলাতে পারি। কিন্তু দেখা গেল যে একজনের ফিটনেস নাই, তার বয়স 25, সেক্ষেত্রেও কিন্তু করা যায় না। অতএব কোনো বয়স কোনো ফ্যাক্টর না। যেমন গত বছর আমি একজন কলেজের প্রিন্সিপাল রিটায়ার্ড, তার বয়স হচ্ছে 78 ছিল, এখন নাও হি ইজ গোয়িং অন 79। তার আমি 2টা ভালভ বদলাই দিছি। সে একা একা ধানমন্ডিতে বসবাস করে, তার একটা ছেলে থাকে কানাডায়। সে কিন্তু একাই ভালভ বদলাই দেওয়ার পরে সে দিব্যি তার নতুন জীবন কাটিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার বয়সের কোনো ফ্যাক্টর নেই। নিয়ম কানুনের জন্যে অবশ্যই কিছু নিয়ম কানুন আছে। যাদের মেটালিক ভালভ লাগানো আছে তারা সবসময় কখনোই কোনো ডাক্তারের উপদেশ ছাড়া ব্যথার ওষুধ খাইতে পারবেন না। আচ্ছা, এনএসআইডি, ক্লোফেনাক জাতীয় ওষুধ, এই ধরনের ওষুধ যদি খান ধাম করে আয়নার বেড়ে যায়। আয়নার যখন বেড়ে যাবে তখন দেহের বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হইতে পারে। আচ্ছা, যাদের হার্ট ভালভ লাগানো আছে, মেটালিক ভালভ লাগানো আছে, যাদের ডায়রিয়া হয়, ভেরি কেয়ারফুল। কোনো ইনফেকশন হইলে পরে অ্যাডুকেট ট্রিটমেন্ট দিতে পারে, আচ্ছা। হতে হবে। আর যাদের মেটালিক ভালভ লাগানো আছে তাদের জন্য সুখবর হলো, আপনি যদি নিয়মিত আপনার রক্তের আয়নার চেক করে ওয়ারফেরিন জাতীয় ওষুধ, ওয়ারেন নামে আমাদের দেশে পাওয়া যায়, এটা যদি খেতে পারেন আপনার ভালভ আজীবন চলবে। অন্যদিকে টিস্যু ভালভ, তাদের ব্যাপার হলো যে এইটা কোম্পানি বলে 20 থেকে 25 বছর চলে। তা আমার অভিজ্ঞতা দেখা গেছে যে 15-20 বছর আপনি নির্বিঘ্নে চলতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে ইনিশিয়াল রিপ্লেস করার পরে 3 মাসের আমরা একটু ওয়ারফেরিন খাওয়াই, পরবর্তীতে অ্যাসপিরিন খাইলেই চলে। আচ্ছা, তো টিস্যু ভালভের জন্য ফ্রিডম বেশি, আরাম বেশি, খরচটা একটু বেশি। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি চিকিৎসার জন্য সবসময় ডাক্তারের উপরে ছেড়ে দেবেন। ডাক্তার আপনার জন্য যেটা সুন্দর সেই জিনিসটাই করে থাকবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হার্টের ভালভ সার্জারি নিয়ে এত বিস্তারিত আমাদেরকে জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও, এনটিভি পরিবার সবাইকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।